আসসালামু আলাইকুম। ভুল ত্রুটি ক্ষমা করে ইনফরমেশনটা কালেক্ট করার চেষ্টা করবেন যারা জানেন না। কয়েকদিন ধরে ফেসবুকে একটা আলোচিত বিষয় হচ্ছে রাষ্ট্র ধর্ম ইসলাম চাই। অনেকে প্রোফাইল পিকচার চেঞ্জ করতেছে, অনেক লেখালেখি করতেছে, কিন্তু আমরা অনেকেই কি তা গুরুত্ব দিচ্ছি না, বা আমি নিজেও দেখেও না দেখার ভান ধরতেছি, বা জিনিসটা ভুয়া বা এরকম ভেবে আমরা কি গুরুত্ব দিচ্ছি না। কিন্তু কালকে রাতের 12টায় 71 টিভিতে একটা টক শো দেখছি, যাতে যার মাধ্যমে জানতে পারলাম যে না, কথাটা ভুয়া না বা অসত্য না। হ্যাঁ, 28 বছর আগে 15 জন ব্যক্তি মিলে একটা রিট, সুপ্রিম কোর্টে একটা রিট আপিল করে আবেদন করে, যার মধ্যে 15 জন ব্যক্তির মধ্যে 10 জন ব্যক্তি এখন কি বেঁচে নেই। 5 জন ব্যক্তিও এটা নিয়ে আবার কি আবেদন করছে, যার রায় মেবে আর কয়েকদিন পরে দিবে। তো এখন কথা হচ্ছে, বাংলাদেশ হচ্ছে অসাম্প্রদায়িক দেশ, এই দেশে সবাই তার নিজ নিজ ধর্মটা পালন করতে পারতেছে। এখানে আমাদের মুসলিমদের থেকেও হিন্দুদেরকে কি গুরুত্বটা বেশি দেওয়া হচ্ছে। দেখেন, অনেক স্কুল, যেসব স্কুলগুলোতে আছে, ঢাকার অনেক স্কুল কলেজ কি হিজাব, মেয়েদেরকে হিজাব করতে দেওয়া হচ্ছে না, অনেকে করতেছে। এখন হিন্দুদেরকে কিন্তু কোনো টর্চার বা কোনো কিছু করা হচ্ছে না। মুসলিম রাষ্ট্রধর্ম মুসলিম হলো, মুসলিমের গুরুত্বটা কি বা ইসলামের গুরুত্বটা কি 100% দেওয়া হচ্ছে না। এখন যদি রাষ্ট্রধর্মটা যদি মুসলিম বা ইসলাম থেকে যদি চেঞ্জ করে ফেলা হয়, তাহলে কি ইসলাম ধর্মের বা আমাদের দেশের ইসলাম ধর্মের কি আরও অবনতি হবে না? তো আমাদের দরকার এই জিনিসটা সবাইকে জানানোর, যে আসলে জিনিসটা কি অগুরুত্বপূর্ণ না, বা এটা কি অবহেলা করার জন্য না। আমরা সবাই তাসকিন সানিকে নিয়ে বা 800 কোটি টাকা নিয়ে ব্যস্ত আছি, এই জিনিসগুলো নিয়ে চিন্তা করতেছি, কিন্তু মাঝখানে যে একটা টপিক যে আমরা মিস করে ফেলতেছি, সেটা আমরা কিন্তু অনেকে জানি না বা অনেকে গুরুত্ব দিচ্ছি না। অনেকে দেখতেছি যে মেনশন করলে আরও গালাগালি করতেছে, যে পোস্টটা রিমুভ করা। আমি নিজেও ফার্স্টে বলছি যে এইসব তো সত্য না, আমি তো এমন কোনো লিঙ্ক বা কোনো ফেসবুকে বা টিভিতে কোথাও পাই নাই। পরে আমি জিনিসটা নিয়ে একটু ইউটিউবে বা বিভিন্ন ইয়াতে দেখলাম যে না, আসলে জিনিসটা ভুয়া না বা অসত্য না। তো আমরা একটু জিনিসটা শেয়ার করি, যে সবাইকে জানাই যে এটা হতে পারে। হ্যাঁ, বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মুসলিম, কিন্তু মেজরিটি পার্সেন্ট মুসলিম হলো, মুসলিম ধর্ম থেকে শুরু করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্ম কিন্তু বাংলাদেশকে কি সমান অধিকার দেওয়া হচ্ছে। যদি অধিকারটা দেওয়া না হতো, তাহলে কি প্রশ্নটা আসতো। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে যখন সমান গুরুত্ব দিচ্ছে, তাহলে তো দরকার নেই ধর্মটা চেঞ্জ করার। এখন দেখেন, প্রত্যেকটা টিভি চ্যানেলে কি আজান দিচ্ছে, তারপর বিভিন্ন ধার্মিক ইয়াগুলা কি মেনটেন করা হচ্ছে। এখন যদি যদি চেঞ্জ করে ফেলা হয়, তাহলে কি অনেক কিছু হয়তো বন্ধ হয়ে যাবে, যা কি আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষদের জন্য কি ক্ষতি প্রভাব ফেলবে। ঠিক আছে, এখন এইটা আমাদের দরকার যে এই জিনিসটা একটু জানার, যদি এরকম কিছু হয় সংখ্যালঘুর পক্ষেই যদি যেন রাইট আসে, আর যদি না আসে, তাহলে আমাদের উচিত জিনিসটা জেনে রাখার এবং অতি শীঘ্রই কি এই আন্দোলনে যোগ দেওয়ার। ঠিক আছে, ধন্যবাদ।